আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 54 বলে 100 ইমনের ব্যাটে বিধ্বস্ত আরব আমিরাত। বাংলাদেশ জিতল দারুণ নাটকীয় ম্যাচ। একটা সময় ছিল যখন বাংলাদেশ ওপেনিং মানেই দুশ্চিন্তা, কিন্তু কাল রাতে সেই চিন্তা উড়ে গেল মরুর বাতাসে। কারণ পারভেজ হোসেন ইমন নামের এক তরুণ ব্যাটার মাঠে নেমে যা করলেন তা দেখে শুধু বাংলাদেশ সমর্থক না, বিশ্ব ক্রিকেটে থমকে গেল। মাত্র 54 বলে তুলে নিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, আর তার ঝড় ইনিংসেই বাংলাদেশ 27 রানে হারালো সংযুক্ত আরব আমিরাতকে। চলুন দেখে নেওয়া যাক এই ঐতিহাসিক ইনিংসের প্রতিটি মুহূর্ত এবং কিভাবে বাংলাদেশ এই ম্যাচ জয় ছিনিয়ে নিল। পারভেজ হোসেন ইমন নামটা প্রথম আলোচনায় আসে 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। সেই সময় থেকেই তার ব্যাটে ছিল আগুন, চোখে ছিল আত্মবিশ্বাস। বাহাতি ওপেনার ডোমেস্টিক লেভেলে বারবার প্রমাণ করেছেন এবং অবশেষে জাতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরলেন দুর্দান্তভাবে। ইমনের ব্যাটিং শুরু থেকেই ছিল আগ্রাসী। প্রথম ওভারেই মারলেন 1-4 এবং একটি ওভার বাউন্ডারি। সেই শটেই বোঝা গিয়েছিল আজ অন্য কিছু হতে চলেছে। প্রথম 10 বলে 20 রান, 50 রান পূর্ণ করে মাত্র 28 বলে ইনিংস শেষ করেন 54 বলে 100 রান করে। তার ইনিংসে ছিল 11টি চার, 4টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল 185 এর উপরে। এই ইনিংস যেন ছিল ধৈর্য, ক্লাস, পাওয়ার আর মেজাজের অনন্য মিশেল। ইমন যখন সেঞ্চুরি করলেন তখন পুরো ড্রেসিং রুম উঠে দাঁড়িয়ে করতালি দেয়। বাংলাদেশ ক্রিকেট পেল আরেকটি সম্ভাবনার নাম। বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে তুলে নেয় 191 রান। ইমনের সাথে ছোট ছোট অবদান রাখেন তৌহিদ হৃদয়, জাকের আলী, অনিক। শেষের দিকে কিছু উইকেট পড়লেও দল তুলে নেয় লড়াই করার মতো সংগ্রহ। 192 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরু করে আগ্রাসী মেজাজে। ওপেনার মোহাম্মদ ওয়াসিম মাত্র 39 বলে করেন 54 রান। শেষের দিকে আসিফ খান মাত্র 21 বলে 42 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে টাইগার শিবিরে কাঁপন ধরিয়ে দেন। কিন্তু তখনই ম্যাচে ফিরে আসে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 22 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। মুস্তাফিজ তার স্লোয়ার ও কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন, আর হাসান মাহমুদ মাঝ ওভারগুলোতে প্রেসার তৈরি করে দারুণভাবে। শেষ 5 ওভারে আরব আমিরাতের দরকার ছিল 55 রান, কিন্তু বাংলাদেশের ডেথ বোলিং ছিল এতটাই টাইট যে তারা করতে পারে মাত্র 27 রান। শেষ পর্যন্ত আরব আমিরাত গুটিয়ে যায় 164 রানে। বাংলাদেশ জয় পায় 27 রানে। ইমনের এই ইনিংস শুধু পরিসংখ্যান নয়, এটা ছিল আত্মবিশ্বাসের বার্তা। বিশ্ব মিডিয়ায় এই ইনিংস জায়গা করে নিয়েছে বড় হেডলাইনে। বিশ্লেষকরা বলেছেন এটাই হতে পারে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। সুনীল গাভাস্কার বলেন, এই ছেলেকে সঠিকভাবে গড়ে তুললে বাংলাদেশ আগামী 5 বছর ওপেনিং নিয়ে আর ভাববে না। টি-20 বিশ্বকাপ সামনে, তামিম নেই, লিটন সৌম্য ফর্মে অনিশ্চিত। ঠিক তখনই ইমনের এমন এক ইনিংস টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। তার সাহসী মেজাজ আর ছন্দে থাকা ব্যাটিং স্টাইল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। পারভেজ হোসেন ইমনের এই সেঞ্চুরি কেবল ব্যক্তিগত কীর্তি নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি হতে পারে নতুন সূচনার ঘণ্টা। আপনারা কি ভাবছেন এই ইনিংস নিয়ে? ইমন কি পারবে বাংলাদেশের পরবর্তী বড় সুপারস্টার হতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না উইকেটে গোল চ্যানেলটি। ফিরে আসবো আরও একটি ক্রিকেটের গল্প নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।